গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা আমি শুরু করছি যে পূজার, আজকের বৃহস্পতিবার তো এই জন্য পুজোর সব কিছু আমি জোগাড়যন্ত্র করে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার পুজো করব। সকাল থেকে তো অনেক কাজ ছিল। আর এই যে দেখো, তেল দেওয়ার জন্য আমি এটা কিনে এনেছি, এইটা ঠাকুর ঘরে রাখার জন্য। তো বেশ সুবিধা, তেল পরিমাণ মতো আমি ঢালা নিয়ে নিলাম, বেশি সুবিধা। দেখো কত সুন্দর মগটা, এই যে আমি সাজিয়ে নিচ্ছি। দেখো এবার আমি আজকে তোমাদের দেখাবো আমি ঘট কীভাবে সাজাই। প্রত্যেক বৃহস্পতিবারে তো পুজো করি, তোমাদের শুধু পুজোটাই দেখাই। আর আজকে দেখাবো আমি ঘরটা কীভাবে সাজাই। আর আজকের ওই লাল পদ্মটা পেলাম না, আজকের ওই সাদা পদ্মটাই পেলাম। ঠাকুরের যেটাই ইচ্ছে, আজকের ওই সাদা পদ্মটা নিয়েই পুজো নেবে, ওই জন্য এইটাই ইচ্ছে, ওইটাই নিয়ে এলাম। আর এই যে বাজার থেকে একটু ফুল তুলসী একটু কিনে নিয়ে এলাম। আর আমাদের তো এখানে পাওয়া যায় না, তারপরে ওই বাইরের দুলপা আছে হলো, আর বাড়ি থেকে আর তুললাম না, কিনে নিয়ে চলে এলাম একবারে। সব কিছু কিনে নিয়ে চলে এলাম। আর এইদিকে আমি পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আর আমার এই ঠাকুর পুজো করতে বুঝলে এই পঞ্চপ্রদীপ, এমনি প্রদীপ না সাজালে আমার ভালো লাগে না। আর বিশেষ করে ধুনোটাও না জ্বাললে আমার ভালো লাগে না। পুজো করে যেন আমার মনে শান্তি হয় না। আর পুজো তুমি যেমনই করো না কেন, মনে যদি ভক্তি করে পুজো করো সেটাই সন্তুষ্ট। আর আমি ঘরোয়াভাবে, আমি যেভাবে ঘরোয়াভাবে ঘর সাজাই, ঘরোয়াভাবে পুজো করি, সেইটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি। বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবার করো যদি ভালো লাগে। এই যে আমি হাতটা পুছে নিলাম। এবার আমি যে আগে ঘরটা সাজানোর আগে আমি ওই বাতাসা দিয়েই পুজো দিচ্ছি। যে যা সামর্থ্য মতো দিতে পারো, আমি এই বাতাসা দিয়েই দিচ্ছি। আর সেরকম কিছু আনা হয়নি, বাতাসা আনা থাকে সবসময়, বাতাসা দিয়েই আমি করি। মনে ভক্তি থাকলেই হলো, বলো। ঠাকুরকে তুমি যে দিয়েই পুজো দিতে পারো, ঠাকুরকে মনে ভক্তি করে পুজো করলেই হলো। আর সকাল থেকে এইগুলো সব আমি তো এই জিনিসপত্রগুলো আগের দিন থেকে ধুয়ে রাখিনি, আমি সকালেই সব ধুয়েছি, সব কিছু করেছি। বৃহস্পতিবার হলে অনেক কাজ পড়ে আমার। বাসন কাসন সব, ঠাকুরের বাসন টাসন সব সকালে ধুয়ে তারপরে রেখেছিলাম জল ঝরানোর জন্য। আর যে আমি ধুনো জ্বালানোর জন্য এরকম ধূপ ভেঙে ধুনো জ্বালাবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি ধুনোটা ধরেও যাবে। আর ধূপের যে একটা সেন্ট ওই ধুনোর মধ্যেও বেরোবে, খুব ভালো লাগে। আমি তো এই ধূপ দিয়ে সবসময় জ্বালাই। এরকমভাবে তোমরা ধূপ দিয়ে ধুনো জ্বালাবে, দেখবে খুব সুন্দর লাগে, দেরি হবে না ধুনোটা জ্বলতে। আর ওইদিকে উপরে পাখা চলছে, তোমার দাদাভাই তো ভিডিওটা চালু করে দিয়ে চলে গেছে। আর ওই উপরে পাখা জ্বলছে, পাখাটার বন্ধ করলো না, আমার এই দেশলাইটা নিভে গেল। ওই জন্য ভাবলাম যে এটাকে আমি পরে না হলে জ্বালাবো, আর পরে জ্বালাবো বলে এই জন্য ওটাকে আমি করলাম। এবার আমি ওই যে ঘরটা সাজিয়ে নেবো। আর আমি যে ঘর সাজাতে মোবাইলে পাঁচালি দিয়ে শুনছিলাম, পাঁচালিটা শুনছিলাম আমি যখনই ঘর টর সাজাই পাঁচালি তো আমি সবার শেষে পড়ি, ওই জন্য আমি পাঁচালিটা শুনছিলাম মোবাইল চালিয়ে। আর এই যে আমি একটা ঘরে যে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, আমি যেরকম পারি সেরকমই এঁকে নিচ্ছি। তোমরা অবশ্যই ভালোই পারবে। হ্যাঁ, যদি খারাপ হয় কমেন্ট করে জানিও, আর ভালো হলেও কমেন্ট করে জানিও। এই যে আমি স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি ঘটের মধ্যে। এটা আমার পিতলের ঘটি, জানো। আর তোমরা যদি পারো পিতলের ঘটিতে পুজো করবে ভালো। তোমার দাদাই বলে যে পিতলের ঘটিতে পুজো করা ভালো, কাঁসার ঘটিটা দেখতে পিতলটা আরও ভালো। আর এই যে আম পাতার মধ্যে আমি সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি। আর আম পাতা এইটাই ছিল না, 9টা পাতা ছিল, এর মধ্যে আমি দুটো আবার ভেঙে দেবো, না হলে ঘরটার মধ্যে ঢুকছিল না। ওই জন্য আমি লাস্টে না আম পাতাটাগুলো ভেঙে দিলাম, দেখবে আম পাতাটা ভেঙে দিয়েছি। আর ওইদিকে পাঁচালি পড়ার জন্য আমি এই যে বইটই সব রেডি করে রেখেছি। আর এটা ঘট বসাবো বলে আমি এই যে ঘরোয়াভাবে আমরা যেভাবে পুজো করি সেইভাবেই দিচ্ছি, যে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি। আর অনেকে গঙ্গা মাটি দিচ্ছে, কিন্তু আমার তো এখানে গঙ্গা মাটি পাবো না, ওই জন্য আমি সিঁদুরটা দিয়ে দিলাম আর একটু চন্দনও দিয়ে দিলাম।
আমি এইটা আমার মাকে দিতে দেখেছি, এবার কারা কারা দেয় আমি জানি না, কিন্তু এইটা আমার মাকে দিতে দেখেছি, ওই জন্য আমিও দিলাম। আর ওই যে ধান একটু ছড়িয়ে দিলাম, কারণ গঙ্গা মাটি তো আমাদের নেই, ওই জন্য ধান আর আতপ চাল একটু আমি ছড়িয়ে দিলাম ঘরটা বসানোর। আর আমার ওইটা হচ্ছে পেতলের, কাঁসার নয়। আমি যে ঘরটা বসাচ্ছি সেটা হচ্ছে কাঁসার। আর আমার একটা আম পাতা পেতলের নেওয়ার ইচ্ছা আছে, তোমার দাদাভাইকে বললাম, বলে তুমি যখন প্রতি লক্ষ্মীবারে পুজো করো ওই আম শাখাটাই ভালো, এই জন্য আর নেওয়া হয়নি। আর ওইদিকে আমার ঠাকুর আছে পেতলের ঠাকুর, লক্ষ্মীনারায়ণ আমি পুজো করি, সবসময় লক্ষ্মীনারায়ণে পুজো করি, শুধু তো লক্ষ্মী পুজো করি না, লক্ষ্মীনারায়ণে পুজো করি। আর এদিকে যে পানটায় আমি একটু সিঁদুর লাগিয়ে নিলাম, আর এই যে আমি সুপারিটাও সিঁদুর লাগিয়ে দিলাম। আর এই সুপারিগুলো আমরা প্রতি বৃহস্পতিবারে পুজো করি। আর বন্ধুরা, আমি প্রতি বৃহস্পতিবারে সুপারিটা চেঞ্জ করি না, ওইটা ধুয়ে তারপর ওই সুপারিটা দিয়ে দিই। আর ওই 1 টাকার কয়েন ওর মধ্যে আমি দিয়ে রাখি। এটা জানি না, তোমরা হয়তো কমেন্ট করে জিজ্ঞাসা করবে, দিদি 1 টাকার কয়েন কেন দিচ্ছ? আমি তো জানি না, কিন্তু তোমার দাদাভাই বলে এটা ভালো দেওয়ার জন্য, এই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টাকার কয়েন আর ওই গোটা সুপারি। আর হরিতকি দেয়, অনেকে দেখেছি যে হরিতকি দেয়, কিন্তু আমি আজকের হরিতকিটা পেলাম না হরিতকিটা। আর সকালে আর যাওয়া হয়নি, কালকে রাত্রে গিয়েছিলাম হরিতকিটা, আমার হরিতকিটা ছিল ওটা মানে নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি আর রাত্রে গিয়েছিলাম, কিন্তু হরিতকিটা পেলাম না দোকানে, ওগুলো শেষ হয়ে গেছে। তার আমি ঠিক আছে, আবার না হলে আগের বৃহস্পতিবার যখন আমি পুজো করবো তখনই দিয়ে দেবো, ওই জন্য ওটা দেওয়া হলো না। ওই যে একটা কলা দিয়ে দিলাম। আর তোমরা হয়তো পেতলের এটা ডাব দিতে পারো, ডাব কলা দিলে যেটা দিলেই হবে, আমি যে কলা দিয়েই করলাম। আর ওইদিকে তোমার দাদাভাই বেরোচ্ছে, কাজে যাবে বলে বেরোচ্ছে। আর ওইদিকে আমি ঘরটা সাজিয়ে নিয়েছি। এখন বেলপাতাগুলো আমি কিছু তুলে আনলাম, কিছু কিনেও আনলাম, আর ওর মধ্যে যে দুলপা একটু দিয়ে দিলাম। আর আমি একটু ভুলে গিয়েছিলাম যে নিচে একটু দুলপা দেওয়ার জন্য। বন্ধুরা, এটা আগে দুলপাটা দিয়ে নেবে, নিচে দুলপা দিতে হয়, কিন্তু ওটা আমি ভুলে গিয়েছিলাম। আমি ওটা আবার পরে দিয়ে দিয়েছি দুলপাটা। বেলপাতা আমি 3টে দিয়ে দিয়েছি। বেলপাতা আমার কাছে অনেক বেশি ছিল বলে ওই জন্য আমি বেশি করেই দিলাম। তোমাদের কাছে যদি অল্প থাকে তাহলে একটা দিলেই হবে, আমার কাছে বেশি ছিল বলে আমি বেশি দিলাম। আমার হয়ে গেল ঘর সাজানো। বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিলাম যে কীভাবে আমি ঘরটা সাজাই, দেখিয়ে দিলাম। তোমরা এইভাবে সাজাবে, খুব ভালোই লাগবে। এবার আমি ঘরটা ঠাকুরের কাছে তুলে নিচ্ছি, কেউ তো নাই, এই জন্য আমি একা একা শাঁখ বাজাচ্ছি আর একা ঘরটা তুলছি। ঘরটা তুলে দিলাম ঠাকুরের কাছে। আর ওই যে আমাদের লক্ষ্মীনারায়ণ বসে আছে এধারে, আর এদিকে লক্ষ্মী গণেশ আছে, এধারে সরস্বতীও আছে। ঘরটা আমি তুলে দিলাম সুন্দর। এবার আমি পুজোটা করে নেব, কারণ ছেলে স্কুল বেরোবে। এদিকে প্রদীপগুলো আমি জ্বেলে নিচ্ছি সব একে একে করে। আর ওইদিকে ধুনাটাও জ্বেলে নিচ্ছি দেখুন। আর বর্ষাকাল তো নারকেল ছোবড়াগুলো না ভেজা আছে, ওই জন্য হঠাৎ ধরতে চায় না, তাই জন্য ধূপটাও দিয়ে দিলাম ধরার জন্য। ওই যে ধরে যাচ্ছে, দেখো কত সুন্দর হয়ে, আচ্ছা কত সুন্দর ধূপটা দেওয়ার কারণে ধুনাটা আমার ভালোই ধরে গেছে। আর ধূপ দিয়ে করে ধুনা জ্বালাবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি ধরে যাবে। ধূপ দেওয়ার জন্য আমার ধুনাটা চট করে ধরে গেছে। আর ওই যে আমি বাতাসা আগে থেকে তো দেখেছি, আমি বাতাসা রেখেছিলাম, ওই যে বাতাসাটা তুলে দিলাম। আর এই যে ওই ঠাকুরের কাছে আমার গাছ কৌটো গোছানো আছে। ওতে আবার কি আছে জানো তো, আমরা মন্দিরে গেছিলাম বিশ্বনাথে, এখানে মা অন্নপূর্ণার চাল দিয়েছিল, ওই চালগুলো নিয়ে এসে আমি ওই গাছ কৌটোর মধ্যে ভরে রেখে ঠাকুরের কাছে রেখেছি। খুব সুন্দর হয়েছে না বলো? আর এইদিকে আমি ফুলটা দিয়ে দিলাম। তো লাল ফুলটা পেলে ভালো হতো, ঠাকুরের ইচ্ছা, ওইটা দিয়েই পুজো নেবে, ওই জন্য ওইটাই বসিয়ে দিলাম। আর লক্ষ্মী ঠাকুর কত আছে দেখো, ওই যে লক্ষ্মী গণেশ, আর একটি আমার তারা মা আছে, উপরে আমার তারা মা আছে। আর এই যে আমি একটু সাদা সবসময়ের জন্য নিয়ে নিচ্ছি। আর
ঠাকুর পুজোতে, লক্ষ্মী ঠাকুর পুজোতে লাল সাদা চন্দনটাই পছন্দ করে, এই জন্য সাদা চন্দনটা নিচ্ছি। লাল চন্দনও আছে আমার, কিন্তু সাদা চন্দনটাই নিচ্ছি। একটু ঘটে লাগিয়ে দিলাম, আর ঠাকুরকে একটু আমি সিঁদুর লাগিয়ে দিলাম, লক্ষ্মী ঠাকুরকে একটু সিঁদুর লাগিয়ে দিলাম। সিঁদুর লাগিয়ে দিলাম ঠাকুরকে একটু। তোমরা তোমাদের মতো পুজো করো। আমার পেতলে লক্ষ্মীনারায়ণ আছে, আমি পেতলেরটাই পুজো করছি। এবার এই ফুলগুলো, লাল ফুলগুলো এবার তারা মাকে দেবো। উপরে আমাদের তারা মা আছে, এই জন্য জবা ফুলটা তারা মাই পছন্দ করে, কালী ঠাকুর, এই জন্য জবা ফুলগুলো আমি উপরেই দিয়ে দিলাম। আর এইদিকে যে এবার আমি আস্তে আস্তে পুজোটা করে নিচ্ছি। তোমরা কীভাবে ঘর সাজাও বন্ধুরা কমেন্ট করে জানাবে। শাঁখ বাজাচ্ছি আর এক হাতে পুজো করছি এখন। আর ক্যামেরাটাও সেরকমভাবে ধরা হচ্ছে না হয়তো, দেখেছি। এক হাতে পুজো করছি আর এক হাতে শাঁখ বাজাচ্ছি। আর এই যে গাঁদা ফুল দিয়ে ঠাকুরকে পুজো করার চেষ্টা, লক্ষ্মী ঠাকুরকে গাঁদা ফুল দিয়েই পুজো করার চেষ্টা করবো। আমি গাঁদা ফুল দিয়েই পুজো করছি, তোমরাও গাঁদা ফুল দিয়ে পুজো করার চেষ্টা করবে, না হলে বেলপাতা, তুলসী, দোলপাতা দিয়ে পুজো করলেই হবে। সবসময় তার ফুল পাওয়া যায় না, আমাদের সামনে দোকান আছে বলে আমরা কিনে নিয়ে এসে পুজো করি। আর পুজোটা হয়ে গেছে, এবার প্রদীপটা জ্বেলে নিচ্ছি, পঞ্চপ্রদীপটা অবশ্য আমাদের ছোটো হয়ে গেছে, আমি আরেকটা পরে বড় কিনবো। দাদাকে বলছিলাম আরেকটা কিনে দেওয়ার জন্য, বললো একটু পরে দেবে, আছে যখন ওটা কাজ চালাও, পরে দিচ্ছি। আরতি বলে ঠাকুরের মুখগুলো খুব সুন্দর লাগে, বলো। উপরে তো আছেই, আমরা যে ঠাকুরের দীক্ষিত, সেই ঠাকুর তো আমার উপরেই আছে। আর এইসব ঠাকুর রাখার জন্য তোমার দাদাকে বললাম একটা ঠাকুর ঘর বানিয়ে দিতে, কিন্তু তোমার দাদাভাই এখন বানাচ্ছে না, কারণ ঘরটা যদি আবার উপরে যদি ছাদ করে তখন ঠাকুর ঘরটা বানানো হবে, এই জন্য ভাঙাভুঙি করবে বলে, এই জন্য আর তোমার দাদাভাই তোমার ছাদটা বানালো না, ঠাকুর ঘরটা বানালো না, এইভাবেই রেখে দিয়েছি। আর ঠিক আছে, চলো আমি পাঁচালিটা করা আরম্ভ করছি। দোল পূর্ণিমা নিশি নির্মলয় আকাশ, মৃদময় বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ, মনসুখে দুইজন করে আলাপন, বিনা করে হেন কালে নারণ মহামণি, ভক্তি বরে উভয়ে তিনি ব্লকে।